দেশের মাটিতে যেভাবে একের পর এক মিসাইল তৈরি হচ্ছে তা মোটামুটি সবার নজর কেড়ে নিয়েছে। ডিআরডিওর সম্প্রতি কাজগুলো সত্যি চোখে পড়ার মতো। একাধিক অত্যাধুনিক মিসাইল তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজি যেভাবে সামনে আনছে তা সত্যি প্রশংসনীয়। আগামী 7 থেকে 8 মাসের মধ্যে প্রোডাকশনে যেতে চলেছে ডিআরডিওর কিউআরএসএম। যদিও আগামী 6 মাসের ইউজার ট্রায়াল চলবে। ডিআরডিওর কিউআরএসএম নতুন প্রজন্মের দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম এই এয়ার ডিফেন্স মিসাইল 30 কিলোমিটার দূরত্ব ও 10 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকা এরিয়াল হুমকিকে এটা ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আসা যে কোনো যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোনকে এটা দ্রুত ধ্বংস করতে পারে। বর্তমানে এই কিউআরএসএম এর টেকনোলজি 90%ই ভারতীয় এবং খুব শীঘ্রই এটা 100% ভারতীয় হতে চলেছে। এই সিস্টেমের সমস্ত সফটওয়্যার, কোড ও লজিক সিস্টেম দেশেই তৈরি। এটার র্যাডার এবং কন্ট্রোল ইউনিট সিস্টেম তৈরি করেছে ভারত ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ বিইএল। এর লঞ্চার সিস্টেম তৈরি করেছে লারসেন টার্বো অর্থাৎ এলএনটি এবং এর মিসাইলগুলো তৈরি করেছে ভারত ডাইনামিক লিমিটেড অর্থাৎ বিডিএল। যদিও এর ইলেকট্রো অপটিক সিস্টেম বিদেশ থেকে রপ্তানি করা হয়েছে, খুব শীঘ্রই এটাকে দেশীয় সিস্টেম দিয়ে পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। এখন প্রায় সমস্ত মিসাইলই রেডিও প্রক্সিমিটি ফিউজ দ্বারা পরিচালিত, কিন্তু এটাকে আরো আধুনিক লেজার প্রক্সিমিটি ফিউজ দ্বারা পরিবর্তন করা হচ্ছে। এই মিসাইলের ওপর ভিত্তি করে ডিআরডিও নতুন শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা যুদ্ধ জাহাজ থেকে লঞ্চ করা হবে। এছাড়া ভারতীয় সেনার হাতে বিরাট সংখ্যায় আসছে অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সম্প্রতি সৈন্যবাহিনীর অস্ত্রাগারে চলছে বিরাট রদবদল। নতুন রাইফেল বোমের পর ভারতীয় সেনা যে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি পেতে চলেছে তা মূলত ব্যবহৃত হবে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট কিংবা অ্যাটাক হেলিকপ্টার মাঝ আকাশ থেকে নামিয়ে আনতে। অ্যাটাক হেলিকপ্টার এছাড়া এয়ারক্রাফট ড্রোনও সহজেই নামিয়ে আনা সম্ভব এর সাহায্যে। এতটাই শক্তিশালী এই সিস্টেম যে 70 কিলোমিটার দূর থেকেও ফাইটার জেট ধ্বংস করে নিচে নামিয়ে আনার ক্ষমতা রাখে এটা। ইসরায়েলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে এই সিস্টেম তৈরি করছে ডিআরডিও। এতদিন এই সিস্টেমটা ব্যবহারের সুবিধা পেত কেবল ভারতীয় নৌসেনা ও এয়ারফোর্স। তবে এবার ইসরায়েলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি এবং ডিআরডিওর যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমটি আসবে আর্মির হাতেও। জানা যাচ্ছে ডিআরডিও ইসরায়েলের সংস্থার সঙ্গে উপলক্ষে প্রায় 17,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ভারতের হাতে আসছে মোট 200টা নতুন মিসাইল ও তৈরি হবে 40টা ফায়ারিং ইউনিট। এর মধ্যে কিছু মিসাইল মোতায়েন করা হয়েছে। আসলে ইসরায়েল ও ভারতবর্ষের যৌথভাবে তৈরি বারাক 8 যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে। এই সবকটা মিসাইল হাতে আসলে ভারতীয় সেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই সিস্টেমটা যে কোনো পরিবেশে আবহাওয়ায় নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। রণক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতিতেও এটার ব্যবহারে ভুলচুক হওয়ার সম্ভাবনা একেবারেই কম। দীর্ঘদিন ধরেই সেনার এরিয়াল অ্যাটাক আরও শক্তিশালী করে তুলতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছিল প্রতিরক্ষা মন্ত্রক, আর সেই জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে চাপও দিচ্ছিল সেনা। আর আপনারা ভালো করেই জানেন এই কিছুদিন আগেই হাইপারসনিক মিসাইলের টেস্ট করে বিশ্বের তাবর তাবর শক্তিগুলোর পাশে আগেই নাম লিখিয়ে নিয়েছে ভারত। তো বন্ধুরা, মিসাইলের ক্ষেত্রে ভারতের অগ্রগতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।